আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেই মহান মুনিবের দরবারে দায়িত্বহীন কণ্ঠে বিনয় এবং বিনম্রতার বহির প্রকাশান্তেই আমরা সকলেই সমস্বরে শুকরগুজার হচ্ছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এক অঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলুন, প্রশংসা করলাম কার? সকলে হাত উঁচু করে বলুন, প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ হয় না লস। সুতরাং যে কাজে লাভ হয় সেই কাজ বাঙালি কখনো ছেড়ে দিতে পারে না। কারণ এই বাঙালি সেই বাঙালি যারা ফ্রিতে আলকাতরা পাইলেও জিভে টেস্ট করার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা বলুন? সুতরাং আলকাতরার চাইতে আল্লাহর নিয়ামতের মূল্য কম না বেশি? বেশি না কম? সুতরাং প্রশংসা আমরা আবারও করছি বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক, গোটা বিশ্ববাসীর জন্য যিনি রহমত স্বরূপ এসেছিলেন সেই রাসূলের প্রতি আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসার সহিত আমরা সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে আমরা কথা শুনবো কোরআন থেকে। বলুন তো কি থেকে? কোরআন থেকে কথা শুনলে কারো কোনো সমস্যা আছে নাকি? যদি সমস্যা থেকে থাকে, এই কোরআনের মালিক কে? এই জমিনের মালিক কে? ওই আকাশের মালিক কে? আল্লাহর দেওয়া কোরআন শুনে যার সমস্যা হবে, আল্লাহর এই জমিনে থাকার তার অধিকার নাই, ঠিক কিনা বলুন? কোরআন শুনলে যার অ্যালার্জি হবে, আল্লাহর আকাশের এই জমিন থেকে সে বের হয়ে যাক। সুতরাং আমার ভাইরা, আমরা কোরআন থেকে কথা শুনবো এজন্য কোরআন হলো আমাদের জীবন বিধান। বলুন তো কি? জীবন বিধান হলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন মূল্যবান, এই কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি মুমিনের জন্য মূল্যবান, ঠিক কিনা বলুন? আর আজকে এই কোরআনের মাহফিল কায়েম করা হয়েছে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে। এই মাদ্রাসায় বুঝি রবীন্দ্রনাথের প্যান পানি নিয়ে শেখানো হয়? বলুন তো এই মাদ্রাসার নাম কি? বাইতুন নূর হাফিজি মাদ্রাসা, যেখানে কোরআনের হাফিজদেরকে কোরআন শেখানো হয়। বলুন তো কি? কোরআনের ছাত্রদের সম্মুখে নিয়ে কোরআন বলবো, আপনারা কি শুনবেন? এই কোরআন শুনলে কি গুনাহ হয়? এই কোরআন শুনলে কি পাপ হয়? এই কোরআন শুনলে কি 140 বছর জারি হয়? এই কোরআন শুনলে কি কারণ নামে মামলা হবে? এই কোরআন শুনলে বুঝি জাহান্নামে যাওয়া লাগবে? বলুন তো এই কোরআন শুনলে কি হয়? কোরআন কারীম শ্রবণ করলে প্রতিটা হরফে আল্লাহ 10টি করে নেকি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম শুনলেও সওয়াব, মানলেও সওয়াব। কোরআন অনুযায়ী যদি কেউ জিন্দেগি অতিবাহিত করে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সুগম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, এই কোরআন থেকে আমরা কথা শুনবো বলি ইনশাআল্লাহ। কথা বলাবেন কে? বলুন তো কথা বলাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কথা বলান তাইলে আমরা বলতে পারবো, আর অন্যথায় বলা সম্ভব নয়। এখন আল্লাহ যদি না শুনান, আপনারা কি শুনতে পারবেন? আল্লাহ তাআলা বলা এবং শোনা দুটোর মধ্য দিয়ে যেন আমাদের কল্যাণ এনে দেন, বলে আমিন। চলুন আমরা সকলেই কোরআনে কারীমের কাছে ফিরে যাই। কোরআনে কারীম তেলাওয়াত করার পূর্বে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা দরকার আছে না নাই? কারণ আমরা মনে করি জিন শয়তান শুধু শয়তান না, মানুষের ভিতরেও শয়তান আছে না নাই? বলেন আছে না নাই? এই তাফসীর মাহফিলে কোন শয়তানের জায়গা থাক, এটা আমরা চাই না। চাই কি? তুমি যত বড় নেতাই হও না কেন, তুমি যদি শয়তানের সিম্পটম তোমার মধ্যে পাওয়া যায়, তাফসীর কোরআন মাহফিলে তোমার জায়গা হবে না। এই কথা কার? আল্লাহ। বলুন তো এই কথা কার? আবু জাহেলের মতো নেতা তো এই পৃথিবীতে আর দ্বিতীয় পাওয়া যাবে না। যাবে কি? তার
মতো শয়তান, আবু জাহেলের মতো মানুষকে পাকড়াও করেছেন কে? সুতরাং বর্তমান সময়ে নব্য আবু জাহেলের জন্ম হবে, কিন্তু আবু জাহেলকে উতরায়া কেউ যেতে পারবে না। পারবে কি? কারণ এখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। যে আবু জাহাল নবীকে হত্যা করার জন্য গর্ত খনন করলো, সেই গর্তের ভিতরে কে পড়লো? বলেন তো কে পড়লো? আর এই গর্ত থেকে উঠালো কে? বলেন, গর্ত থেকে উঠালেন কে? সারে মারবার জন্য গর্ত তৈরি করলো, তার সাহায্য সহযোগিতা নিয়ে এই গর্ত থেকে আবার উপরে উঠে এসেছিল, ঠিক কিনা বলুন? সুতরাং আবু জাহেলরা চায় মুমিনদেরকে ধ্বংস করতে, আর মুমিন বান্দারা সব সময় চায় আবু জাহেলদেরকে দিনের পথে ডাকতে, ঠিক কিনা বলুন? তৎকালীন সময় তদানীন্তনকালীন নবী যেমন কোরআন দিয়ে আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে গেছে, আজকের এই জগতে নব্য আবু জাহেলদেরকে আমরা কোরআন দিয়ে দাওয়াত দিতে চাই, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের কোরআন থেকে কথা বলার তৌফিক দান করুক বলে আমিন। চলুন আমরা অনুশোচিত কণ্ঠে কোরআনে কারীমের কাছে ফিরে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলেই তো পড়লেন না, সকলে আমার সাথে একযোগে পড়ুন। পারেন না? এটা শুনে শুনে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তান হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু মেহেরবান আল্লাহর নামে আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে ইরশাদ করছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী হে, আপনি একজন উপদেশক, মানুষদেরকে উপদেশ দিয়া যান, মানুষদেরকে বোঝান তোমরা যে অপরাধগুলি করছো, অন্যায় করছো, অপরাধ করছো, এই অপরাধ করার কারণে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি এই পথটা ছেড়ে দিয়া তোমরা ভালো পথ ধরো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দৈনন্দিন প্রতি রাকাত নামাজে আমরা এই আয়াতটি তেলাওয়াত করি কিনা বলুন? আপনারা কি আছেন? দৈনন্দিন প্রতি রাকাত নামাজে আমরা এই সূরার এই আয়াতটি তেলাওয়াত করি। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে বা আমাকে সহজ সরল পথ দেখাও। কার কাছে বলি? বলুন তো কার কাছে বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নামাজের মাধ্যমে কান দুটো ধরে আসামির মতো দাঁড়াইয়া বললাম, আল্লাহ তাআলা আমাকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ কি আমাদের পথ দেখাইছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দেখানো পথ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা ইসলামের অনুশাসন মানে না, ইসলাম যে অনুশাসন দিল, ইসলাম বলল মদ পান করবা না, জিনা করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, দিনের কাজ রাতের বেলায় শেষ করে দিবা না, যারা এই কাজগুলি করবে তারা মুসলমান নয়। এই কথা কার? বলুন তো এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যারা আমার দ্বীনকে বাদ দিয়া আমার মনোনীত দ্বীন, আমার দেওয়া জীবন ব্যবস্থা যারা ফেলে দিবেন, আমার দেওয়া জীবন ব্যবস্থা যারা জীবন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিবে, অন্য কোন পথ, অন্য কোন মত গ্রহণ করবে, আমার কাছে ওই দিন গৃহীত হবে না। আমার ভাইরা, আজকে আপনারা আমাকে ডেকে এনেছেন তাফসীর কোরআন মাহফিলে কিছু কথা বলার জন্য। এখন আমি যদি এইটা না করে এখানে গিটার বাজায়া মুমতাজের গান শুরু করে দেই, আপনারা কি মানবেন? মানবেন কি? তার মানে হলো আপনারা যেমন মনোনীত করেছেন, পছন্দ করেছেন কোরআন কারীমের তাফসীর মাহফিল, আর এই ময়দানে যদি আমি গান গাওয়া শুরু করে দেই, পায়ের জুতার পায়ে থাকবে না, সবগুলো স্টেজে চলে আসবে। সুতরাং আমার ভাইয়েরা, এই স্বল্প মানুষের প্রচেষ্টায় ক্ষুদ্রতম একটা
একটা তাফসীরুল কোরআন মাহফিলের আলোচক যদি শ্রোতাদের মনোরঞ্জন করার জন্য কোরআন থেকে কথা বলতে বাধ্য হয়, যিনি আকাশ জমিন সৃষ্টি করলেন, শুধু আকাশ আর জমিন নয়, যিনি সকল সৃষ্টির স্রষ্টা, তিনার নাম কি? বলুন তো তিনার নাম কি? সামান্যতম 5 টাকা দিয়া 10 টাকা দিয়া মাহফিলের সহযোগিতা করাতে যদি তাফসীর মাহফিলে এসে গান না গাওয়া যায়, তাহলে বলুন তো যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন এই কুল কায়নাত, আর আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, ওই আল্লাহর আইন যদি না মানেন, আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাত দিবেন নাকি? বলেন দিবেন কি? আল্লাহর দেয়া জীবন বিধান, সেই জীবন বিধানের নাম কি? বলুন তো কি? ইসলাম একটি কাঠামো, সেই কাঠামো কিভাবে চলবে, কিভাবে চালিকা শক্তি তৈরি হবে? মানুষের গায়ে গায়ে তো আর লেখা নাই যে তোমার হাত কোন দিকে চলবে, চোখ কোন দিকে যাবে, লেখা আছে নাকি? মানুষের চোখ কোন দিকে চালাবেন, হাত কোন দিকে চালাবেন, মুখ কোন দিকে চালাবেন, কার সাথে কেমন ব্যবহার করবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গে লেখা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলি নোট করে দিয়েছেন, তার নাম কোরআন। বলুন তো কি? এই যে বিশাল বিশাল জাহাজ দেখি, মাথার উপর দিয়ে এরোপ্লেন গুলি উড়ে যায়, আমরা দেখি না? বিশাল বিশাল বিমান, যার ভিতরে কয়েকটা ট্রাক ঢুকে যায়, তাইলে বিমান কি ছোট না বড়? ছোট না বড়? আমার ভাইরা, বিজ্ঞান যারা আবিষ্কার করলো এই বিমান তৈরি করার জন্য একটা গাইড বুক আছে, একটা লিটারেচার আছে। এবার বলুন তো দেখি, বিশাল এই বিমানের তুলনায় যে গাইড বুকটা আছে, ওইটা কি বিমানের চাইতে বড় না ছোট? আরে মিয়া, কি করে বড় হয়? বিমানের চাইতে কি বিমান তৈরি করার যে ফর্মুলা লেখা আছে, ওই বইটা কি অনেক বড়? না, বইটা কি ছোট। এই ক্ষুদ্র বইয়ের ভিতরে বিমানের কোন জায়গায় ডানা বসাতে হবে, কোন জায়গায় ইঞ্জিন বসাতে হবে, কোন জায়গায় লাইট দিতে হবে, কোন জায়গায় মিউজিক দিতে হবে, কোন জায়গায় এসি দিতে হবে, ছোট্ট একটা বইয়ের ভিতরে যেমন বিজ্ঞান তুলে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে মানব জাতির জন্য চলন বলন গঠন প্রণালী কি হবে সব লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের তৈরি করা বিমান দেখে যদি আমরা আশ্চর্য হয়ে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই মেধা দান করলেন, তিনার সৃষ্টি জগৎ দেখে কি আশ্চর্য হওয়ার দরকার আছে না নাই? আমরা মনে করি এই বিমান যে তৈরি করলো, তার কত মেধা, তার কত বুদ্ধি, রকেট কি গতি নিয়ে চলে গেল, আমাদের চোখের পলকে রকেট হারিয়ে গেল, তারে আমরা আর দেখতে পাইলাম না। কিছুক্ষণ পরে দেখা যায় সাদা সাদা ধোঁয়া, কয়েক মিনিট পরে ওইটাও মিলিয়ে যায়। সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, রকেটের দিকে আমরা তাকায়া থাইকাম, চিন্তা করি আরে বিজ্ঞানের কত বড় আবিষ্কার। এখন বলুন তো দেখি, এই লোহা নামক ধাতব দ্রব্য দান করলেন কে? আল্লাহ। বিমান তৈরি করার জন্য, রকেট তৈরি করার জন্য, নির্মাণ করার জন্য যে লোহার প্রয়োজন হলো, ওই লোহা কি আমার দেশের সরকার তৈরি করেছে নাকি? এই লোহা বুঝি পাশের রাষ্ট্রের নরেন্দ্র মোদী তৈরি করেছেন? তাহলে এটা বুঝি বাইডেন প্রশাসন তৈরি করেছেন? না, বর্তমান সৌদি আরবের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন উনি তৈরি করেছেন? বলুন তো এই লোহার স্রষ্টাকে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি লোহা না দিতেন, তাইলে পরে এই বিমান তৈরি করা যেত না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বিজ্ঞানী হওয়ার মতো ব্রেন না দিতেন, মেধা দান না করতেন, তাহলে কোনোদিন বিমান তো দূরের কথা, বিমানের একটা ডানাও তৈরি করা সম্ভব ছিল না। ছিল কি? একটা বিমানের ভিতরে যা যা আছে, একটা মানুষের ভিতরে তার চাইতে কম না বেশি? বলেন কম না বেশি? আমার ভাইয়েরা, বিমান এত সুন্দর করে বানালো, বিমান দেখে তুমি আশ্চর্য হয়ে যাও, প্রাইভেট কার দেখে আশ্চর্য হয়ে যাও, মোবাইল দেখে আশ্চর্য হয়ে যাও। একটু তোমার নিজের দিকে তাকায়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, যেখানে চোখের প্রয়োজন সেখানে চোখ দিলেন, যেখানে নাকের প্রয়োজন সেখানে নাক দিলেন, যেখানে কানের প্রয়োজন সেখানে কান দিলেন, যেখানে দাড়ি দিলে পরে পুরুষের জন্য সৌন্দর্য ফুটে উঠবে আল্লাহ সেখানে দাড়ি দিলেন। এখন এই দাড়ির লোমগুলা যদি সব গোপরি পরে দিত, তাইলে মানুষের খাবার খাওয়া কখনো সহজ ছিল নাকি? ছিল কি? সুতরাং যেখানে যেটা প্রয়োজন আল্লাহ
সেখানে সেটা সুন্দর করে সেট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনার 3.5 হাত বডি দ্বারা আপনি উপকৃত লাভ করার জন্য যেখানে যেটা যেমন প্রয়োজন আল্লাহ যেমন বডিতে ফিট করে দিয়েছেন, এই 3.5 হাত বডি কেমন করে চালাবেন সেইটা আল্লাহ কোরআনের ভিতরে লিখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, বিমান চালক যখন বিমান চালান তিনি তিনার সম্মুখে রাখা ওই বই দেখে পথ চলেন। এখন উনি যদি ওই বইকে বাদ দিয়া, ওই গাইড বুককে বাদ দিয়া, ওই লিটারেচার বাদ দিয়া রবীন্দ্রনাথের লেখা কোন প্রবন্ধ পড়েন আর কাজী নজরুলের লেখা যদি কোনো কাব্য পড়েন, সেইটা দিয়া যদি বিমান চালাতে চান, বিমান চালানো যাবে কিনা? কথা কি বুঝে আসছে? জি। পাইলট যদি চিন্তা করেন একদিন ধরে আমি বিমানের গাইড বুক দেখে বিমানের আইন প্রণয়ন যেটা করা হয়েছে, যে নীতিমালা আছে, যে বই অনুসরণ করে বিমান চালিয়েছি, এখন থেকে আর ওইটা দিয়ে আমি চালাবো না। কাজী নজরুলের লেখা বিদ্রোহী কবিতা পড়ে পড়ে আমি সেইটা অনুযায়ী বিমান চালাবো, বিমান চলবে কিনা? চলবে কি? এক কিঞ্চিত পরিমাণও চলবে না। কারণ কবিতা বিদ্রোহী কবিতার ভিতরে বিমান কিভাবে স্টার্ট দিতে হবে ওইটা কি লেখা আছে নাকি? সুতরাং আমার ভাইয়েরা, আমাদের এই 3.5 হাত বডি নামক বিমান যদি আমরা এই দুনিয়ায় সুন্দর সুশৃঙ্খল ভাবে ল্যান্ড করতে চাই, আবার উড্ডীয়মান করতে চাই, আবার শান্তিতে প্রতিস্থাপন করতে চাই, কোরআন নামক লিটারেচার অনুসরণ বাদ দেয়া যদি কোন মানুষের তৈরি করা জীবন বিধান অনুযায়ী আমরা চলি, বলুন তো দেখি আমরা কোনোদিন শান্তি পাবো কিনা? পাওয়া যাবে? সুতরাং অনুসরণ করতে হবে কি? বলুন তো অনুসরণ করতে হবে কি? আল কোরআন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুদ্দিন, দ্বীনকে কায়েম করতে বললেন। বলুন তো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দ্বীন কায়েম করো, মতবিরোধ তৈরি করো না। দ্বীনের মূল অর্থ হলো ইসলাম। দ্বীনের মূল অর্থ কি? ইসলাম। তার মানে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, ইসলামকে প্রতিষ্ঠিত করো, এর ব্যাপারে তোমরা মতনৈক্য তৈরি করো না। কথা কার? আমার ভাইরা, ইসলামকে কেন প্রতিষ্ঠিত করতে হবে? আমাদের সমাজে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, কিন্তু এইটা খাতা কলমে আছে, কিন্তু ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কি ইসলাম দিয়ে চলে নাকি? বলুন তো আমাদের রাষ্ট্রীয় ধর্মের নাম কি? সবাই বলেন কি? ইসলাম। এই ইসলাম আল্লাহ তাআলার একটি মনোনীত দ্বীন বা জীবন ব্যবস্থা। আমার ভাইরা, যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার মানে হলো কোন ব্যক্তি রাতের আধারে যদি কোনো নারী একা একা হেঁটে যায়, তার কোনো ভয় থাকবে না যে আমার সতীত্ব কেউ জমদুদ হয়ে কেড়ে নেবে। থাকবে কি? ইসলাম প্রতিষ্ঠিত হন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বাস্তবায়ন করতে বলেছেন। নামাজ কায়েম করা যেমন ফরজ, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমার ভাইরা, ইসলাম এটা কি কোনো দলের নাকি? ইসলাম কি কোনো দলের? যে ব্যক্তি নামাজ পড়েন, আল্লাহ পরকালে বিশ্বাস করেন, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, তার ধর্মের নাম হলো ইসলাম। বলুন তো কি তার ধর্মের নাম কি? ইসলাম কোন গতানুগতিক কোন ধর্মের নাম নয়। আসলে ইসলাম কোন ধর্মের নাম না, এটা আমরা দিয়ে নিয়েছি। এটা এক পূর্ণাঙ্গ জীবন বিধান। বলুন তো কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই মানুষদেরকে বুঝাচ্ছেন, ইসলাম যদি কায়েম হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সৎ চুরি করবার মতো সাহস রাখবে না, মদখোর মদ পান করার মতো সাহস রাখবে না, জিনাকারী জিনা করবার মতো দুঃসাহস পোষণ করবে না। তার কারণ ইসলাম যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম বলেছে সৎ যদি চুরি করে, নারী হোক আর পুরুষ হোক, তার কি কেটে দাও। বলেন তো কি? সৎ যদি চুরি করে, সে নারী হোক আর পুরুষ হোক, রাজা হোক আর প্রজা হোক, চুরি করা মাত্রই তার কি কাটতে হবে? আজকে আমার ভাইয়েরা, যদি এই ওয়ার্ডে যারা মেম্বার আছেন, মেম্বারের অধীনস্থ যদি কোনো জনগণ চুরি করে থাকেন, আর ওই মেম্বার যদি জনসমুদ্রে চোরের হাত কেটে দেন, পুনরায় গ্রামে আর কেউ মাছ চুরি করবে নাকি? পুনরায় এই গ্রামের পুকুর থেকে আর কোনোদিন মাছ চুরি হবে? কিন্তু আমার ভাইয়েরা, যদি জনগণ বাদ দিয়া মেম্বার
ইমানদার নিজেই চুরি করেন, তাহলে ওনার বিচার করবেনটাকে? বলুন তো কে? আপনারা কি রাগ করছেন? কোরআন দিয়া কথা বলাতে কোনো রাগ হওয়ার কথা না। কোরআন আওয়ামী লীগেরও কোরআন, বিএনপিরও কোরআন, জামাতেরও কোরআন, চরমনারও কোরআন। যে দাবি করে যে আমি মুসলিম, এ কোরআন তার। যে দাবি করে আমি মানুষ, এই কোরআন তার। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, কথা কার? সুতরাং আমার ভাইয়েরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামের আইন যদি প্রণয়ন করা হয়, চোর চুরি করলে পরে যদি হাত কেটে দেওয়া হয়, বলুন তো দেখি এই চৌগাছা উপজেলায় কেউ আর সাইকেলের চাকাও খোলার সাহস করবে কিনা? আর যতদিন ইসলাম কায়েম না হবে, নামাজ পড়বে মুসল্লিরা, নামাজ পড়ে এসে দেখবে নামাজের পরে যে জুতোটা রেখে গেছিল মসজিদের বারান্দায়, সব ঠিকঠাক আছে, কিন্তু জুতো আর নাই। ঠিক কিনা? জুতো চুরি হয় কিনা? নামাজ পড়বার জন্য নির্বিঘ্নে মসজিদে নামাজে দাঁড়িয়ে গেল, সাইকেলটা মসজিদের পাশে রেখে তাড়াহুড়ো করে তালা দিতে মনে নাই, বাইরে এসে দেখে সাইকেলের চাকার ছাপ আছে, তো সাইকেল আর নাই। হয় কিনা? তাড়াহুড়ো করে তাকবীর শুরু হয়ে গেল। নামাজি বান্দার নামাজের প্রতি এত আগ্রহ, নামাজের ইকামত শোনা মাত্রই সাইকেলে তালা না দিয়া সাইকেলটা মসজিদের পাশে রেখে নামাজে গিয়া বলল আল্লাহু আকবার। আর চোর বেটা দূর থেকে ভাবছিল সুযোগ তো পেয়েছি, এই সুযোগ আর হাতছাড়া করা। আমার ভাইয়েরা, ইসলাম যদি কায়েম হতো, ইসলাম যদি প্রতিষ্ঠিত হতো, আওয়ামী লীগের কি অকল্যাণ হবে নাকি? বিএনপির কি অকল্যাণ হবে নাকি? জামাতের অকল্যাণ হবে না? মুসলমানদের অকল্যাণ হবে না? এমনকি হিন্দুদের অকল্যাণ হবে না? চুরি যদি বন্ধ হয়, তাহলে এই সমাজে শান্তি ফিরিয়ে দিবেন কে? কারণ এই দুঃসাহস হবে না। আর যদি এই এলাকার ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যান যদি হযরত উমারের মতো রাতের বেলায় ঘুরে ঘুরে বেড়াতো, দেখে দেখে বেড়াতো কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে, কোন মানুষটা বিপদে আছে, মুসিবতে আছে, শুধুমাত্র ঘরে নির্বাচনের আগে, নির্বাচনের পরে আর চাচার পাও দেখা যায় না। ঠিক কিনা বলুন? আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন যে রাতের আধারে একা একা ঘুরতেন, সঙ্গীও নিতেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বাড়ি থেকে বের হলেন রাতের বেলায়। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে তিনার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। দেয়ালের কাছে কান লাগায় শুনলেন চিৎকার করছেন। বাড়িতে লক দিলেন, ডাক দিলেন। কোন একজন মহিলা বাড়ি থেকে বের হয়ে সালাম দিয়া বললেন যে আমার বাড়িতে একটি নারী আছে, তার প্রসব যন্ত্রণা উঠেছে। সুতরাং এই প্রসব যন্ত্রণা উঠেছে, কোনো ধাত্রী নাই, তার পাশে থাকার মতো তেমন কেউ নাই। যদি একজন ধাত্রী পেতাম তাহলে তার সহযোগিতা করা যেত। হযরত ওমর তাৎক্ষণিকভাবে বাড়িতে দৌড়ে গিয়া তিনার স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে ওই প্রসূতি নারীর পাশে বসায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকের মেম্বার চেয়ারম্যান যদি এমন হতো, ইসলাম যদি প্রতিষ্ঠিত হতো, শুধু নির্বাচনের আগে না, নির্বাচনের পরেও মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতো। ঠিক কিনা বলুন? যতদিন ইসলাম বাস্তবায়ন হবে না, ইসলাম শুধু খাতা কলমে থাকবে, জন্ম নিবন্ধন কার্ডের ভিতরে থাকবে, ইসলাম যতদিন আপনার আইডেন্টি কার্ডের ভিতরে থাকবে, বাস্তব প্রয়োগ যতদিন হবে না, এই সমাজের রোগ কোনোদিন মুক্ত হবে না। হবে কি? কোনোদিন মুক্ত করা সম্ভব নয়। আমার ভাইরা চিন্তা করে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা যুগে আসলেন যে যুগকে বলা হয় ডেজ অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। এমন কোন অপরাধ ছিল না যে সময় সেই অপরাধ সংগঠিত হতো না। মানুষ জুয়া খেলতো, আর এই জুয়া খেলার জন্য নিজের সন্তানদেরকেও বাজি ধরতো। বলেন নাউজুবিল্লাহ। জুয়া খেলা বোঝেন? জুয়া খেলা বোঝেন? জুয়া খেলতে গিয়া নিজের স্ত্রী পর্যন্ত বাজি ধরতো। জুয়া খেলা হয় কিসে? বাজিতে। বোঝেন তো? বাজি তার মানে আতশবাজি না, যে আপনি আগুন ধরায় ছুড়ে দিলেন এই বাজি সেই বাজি না। টাকা ধরা হতো। টাকা ধরতে ধরতে যখন টাকা নাই, তখন তার স্ত্রীকেও তারা বাজি হিসেবে ধরতো। এরপরে গিয়া যারা জিতে যেত, ওই স্ত্রীকে তারা উপভোগ করতে। বলেন নাউজুবিল্লাহ। এই কাজটা কি ভালো না খারাপ? বলেন তো, এই কামটা ভালো না খারাপ? আমার নবীজি দীর্ঘদিন ধরে এই ধরনের কর্ম চলতে দেখেছেন, কিন্তু নবীজি যতদিন দিন কায়েম না হয়েছেন, ইসলাম যতদিন প্রতিষ্ঠিত না হয়েছে, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে জুয়া বন্ধ করা যায় না। গিয়েছে কি আমার ভাইয়েরা? নবী করিম
করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষ এত নির্মম ছিল, এত নির্দয় ছিল, এমন পাষাণ ছিল, নিজের কন্যা সন্তানকে গর্তের ভিতরে পাথর মেরে মেরে শেষ করে দিতে পারেন নাউজুবিল্লাহ। বর্তমান সময়ে মানুষ দল কানা এমন পরিমাণ হয়েছে যে একটা ভালো মানুষকে রাতের আধারে উঠায়া নিয়ে গিয়া তৎকালীন সময়ের পাষণ্ড পিতাদের মতো পাষণ্ড রাজনীতিবিদেরা ভালো ভালো মানুষদেরকে গুলি করে গুম করে দেয়, ঠিক কিনা বলুন? সুতরাং আমার ভাইয়েরা, সেই সময় মানুষের রাতের আধারে গিয়া বিরোধী মানুষের বিপক্ষের মানুষের ফসলের জমিন থেকে, ফসল উর্বর জমিন থেকে ফসলগুলি কেটে দিত, গাছগুলি কেটে দিত। আজ আমরা মাঝে মাঝে দেখি এক পক্ষ আর এক পক্ষের উপর রাগ করে তার জমিনের আম গাছগুলো সব কেটে দিয়েছে। আছে না নাই? বলেন আছে না নাই? সেই সময়ের মানুষেরা সুদ এত পরিমাণে ভাগ করত, সুদ নিতে নিতে যত সুদের টাকা শোধ হতো না, সুদের বিনিময়ে তাদের স্ত্রী সন্তানদেরকে গ্রহণ করতে পারেন নাউজুবিল্লাহ। এই অসভ্য সমাজকে সভ্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন, সুবহানাল্লাহ। এই অসভ্য সমাজকে সভ্য করার জন্য আল্লাহ কোরআন নাযিল করলেন। তাহলে এই কোরআনের গুরুত্ব কম না বেশি? বলেন, এই কোরআনের গুরুত্ব কম না বেশি? আমার ভাইয়েরা, গতকাল আমি মাহফিলের ময়দানে বললাম, সুবিদপুর ঝিনাইদহ এলাকায়, সেখানে আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যদি বিল উত্থাপন করেন সংসদে যে আগামীকাল থেকে মদ এবং জুয়া নিষিদ্ধ করা হবে, কোরআনের আলোকে আমার বাংলাদেশের 64 জেলায় মদ এবং জুয়ার বিল উত্থাপন করা হলো, স্পিকার শিরীন শারমিন যদি 300 ভোটারের কাছে হ্যাঁ এবং না ভোট দিয়ে দেন, 300 সংসদ সদস্য যদি ওই ময়দানে থাকেন, প্রধানমন্ত্রী উত্থাপিত বিলের পক্ষে যদি হাত উঁচু করেন, স্পিকার বললেন আগামীকাল সূর্যোদয় থেকে শুরু হয়ে আগামীকাল থেকে সারা বাংলাদেশের 64 জেলার শহর বন্দর গ্রাম যেখানে যে মানুষগুলি আছে প্রত্যেকের জন্য মদ এবং জুয়া হারাম করা হলো। এই বিলের পক্ষে যারা আছেন হাত উঁচু করে দেখান, আপনারা হাত উঁচু করেন। কে কে চান যে কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মদ হারাম করেছেন এদেশে মদ হারাম হোক? কে কে চান? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটা যদি আমি না বলেন, এইটাই যদি সংসদ হয় আর মাননীয় স্পিকার যদি হ্যাঁ এবং না ভোট দিয়ে দেন, এখন মাননীয় স্পিকার বললেন যে আগামীকাল থেকে মদ হারাম হবে, জুয়া হারাম হবে, জিনা হারাম হবে, সুদ হারাম হবে। যদি কোনো ব্যক্তি সুদ খায়, জিনা করে, মদ পান করে, কোরআন যে বিচারের কথা বলেছে ওই বিচার করবে। এর পক্ষে কে কে আছেন? হাত উঁচু করে দেখান, হাত নামান। এবার মাননীয় স্পিকার বললেন যে মদের পক্ষে, মদের বিপক্ষে, মদ নিষিদ্ধ হোকের বিপক্ষে, জুয়া নিষিদ্ধ হোকের বিপক্ষে, জিনা নিষিদ্ধ হোকের বিপক্ষে, চুরি নিষিদ্ধ হোকের বিপক্ষে, সুদ নিষিদ্ধ হোকের বিপক্ষে, তারপরে ঘুষ নিষিদ্ধ হোকের বিপক্ষে কারা আছেন? হাত উঁচু করে দেখান। আমার ভাইরা, আপনারা কি বুঝছেন কথা? না বুঝা আন্দাজে হাত উঠায়েন। আমি বলেছি এর বিপক্ষে কারা আছেন, যে যারা চায় না যে এইগুলি হারাম হোক, নিষিদ্ধ হোক। মাননীয় স্পিকার যখন ভোট দিলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ চাইলো যে আগামীকাল থেকে জুয়া হারাম হোক, জুয়া নিষিদ্ধ হবে, মদ নিষিদ্ধ হবে, জিনা নিষিদ্ধ হবে, তারপরে সুদ নিষিদ্ধ হবে, ঘুষ নিষিদ্ধ হবে। হ্যাঁ জয়যুক্ত হয়েছে অসংখ্য গণিত মানুষ যে হাত উচ্চারণ করেছে। এই সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে মাননীয় স্পিকার বলবেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং আগামীকাল থেকে যদি কোনো ব্যক্তি জিনা করেন, যদি কোনো ব্যক্তি ঘুষের লেনদেন করে, সুদের লেনদেন করে, কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে, সিক্রেট মার্ডার করেন, কেউ যদি চুরি করে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপর জুলুম করে, নির্যাতন করে, কোরআনে কারীম যে বিচারের কথা বলেছে ওই অনুযায়ী বিচার করা হবে। বলুন তো দেখি, রাস্তার চাকর থেকে শুরু করে নিয়ে অফিস আদালতে যারা বড় বড় দায়িত্বশীল আছেন, কেউ কি আরেকটি টাকা চুরি করবে নাকি? করবে? কোরআনের আইন বাস্তবায়ন না করা পর্যন্ত সিসিটিভি ক্যামেরা আপনি যতই লাগান না কেন, ওখানে বসে টেবিলের নিচে দিয়ে টাকা নেবে যাতে করে না দেখা যায়, ঠিক কিনা? সিসিটিভি ক্যামেরা লাগাইলেও অপরাধীর অপরাধ বন্ধ করা যাবে না যতদিন পর্যন্ত
কোরআন নামক সিসিটিভি মানুষের দেহে প্রতিস্থাপন না করা যাবে, এই জনপদের মানুষকে কোনোদিন অপরাধ মুক্ত করা যাবে না। কথা কার? সুতরাং আমার ভাইরা, এই কোরআন যদি সংসদে যায়, কোরআন যদি সংসদ থেকে নির্দেশনা দেয়, এক ওয়াক্ত নামাজ ছাড়ার মতো দুঃসাহস কারো থাকবে নাকি? বলুন তো থাকবে নাকি? সুতরাং কোরআন শুধু দুলে দুলে ঝুলে ঝুলে পড়লেই হবে না, এই কোরআন যেভাবে চলতে বলেছে ওইভাবে চলার দরকার আছে না নাই? জিকির করি লা ইলাহা, খুলে দিন। আমার ভাইয়েরা, দিনকে যারা অস্বীকার করবে, এই দিন মানে রাতের পরে যে দিন আসে এই দিন নয়। আল্লাহর কাছে মনোনীত দিনের নাম কি? সবাই বলেন তো কি? যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, ইসলামের অনুশাসন যদি কেউ না মানে, ইসলামের অনুশাসন যতদিন পর্যন্ত মানুষ মানবে না ততদিন সে মুসলমান দাবি করলেও মুসলমান নয়। কথা কার? আমি যদি নিজেকে আওয়ামী লীগ বলে দাবি করি, আওয়ামী লীগের যে নিজস্ব ফর্মুলা আছে, নিজস্ব সংবিধান আছে, তাদের যে রুলস অফ ল আছে, সেটাকে যদি আমি অনুসরণ না করি, অবজ্ঞা করি, আওয়ামী লীগের ভাইরাকে আমাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে মানবে নাকি? আমি যদি নৌকা না নিয়া, আমি যদি নৌকা না নিয়া ধানের শীষ নিয়ে বেড়াই আর বলি এবার জিতবে নৌকা, কি হাতে আমার কি? বলেন তো হাতে আমার কি? হাতে নিলাম ধানের শীষ, আর যদি রাস্তা দিয়া বলি এবার জিতবে নৌকা, মানুষেরা বুঝবে বেটা যা বলছে ওইটা ঠিক, তার কারণ ওর মাথার স্ক্রু ঢিলা। কি হাতে নিয়েছে ধান আর স্লোগান দেয় কি? সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কাছে মনোনীত দিনের নাম কি? ইসলাম। আর যারা নিজেদেরকে ইসলাম ধর্মের দীক্ষিত বলে মনে করে, তারা যদি কোনো অপরাধ করে, আল্লাহর দৃষ্টান্তে ওই মানুষগুলি নৌকা মুখে নেয় আর হাতে নেয় ধানের শীষেদের মতো। ঠিক কিনা? সুতরাং মুখে নিজেকে মুসলিম দাবি করবা, ইসলামের অনুশাসন মানবা না, তোমাকে মুসলিম দাবি করার কোনো অধিকার নাই। আছে নাকি? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে? আমার দিকে তাকান। কোরআন বলল, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে সে আমার দিনকে অস্বীকার করে? আপনারা কি দেখেছেন নাকি? আমার ভাই, আল্লাহ জিজ্ঞাসা করছেন গুরুত্ব বোঝানোর জন্য। আপনি আপনার সন্তানকে বললেন, তুমি কি দেখেছো এই রাস্তা দিয়ে আজকে তোমার কসিমউদ্দিন চাচা হেঁটে গেছে? সন্তান দেখলে বলবে হ্যাঁ, না দেখলে বলবে কি না।